এক ব্যক্তি জিনা করতেছে, ওই মুহূর্তে আজরাইল তার রূহটা কবজ করেছে। চিন্তা করছেন বিষয়টা? আর এমনও আছে অনেক আল্লাহর বান্দারা সেজদার মধ্যে গেছে, তার রূহটা কবজ হয়েছে। কোন মরণটা চান? সেজদার মধ্যে। এই জন্য আমরা দোয়া করবো, মালিক মরণ তো একদিন দিবাই, আমাদেরকে যে সময় মরণ দিবা রমজান মাসে জুমার দিন সাহারি মুখে নিয়া সেজদারত অবস্থায় ঋণ মুক্ত করে গুনাহ মুক্ত করে তাওবার হালতে ইমানের হালতে মরণ দাও। আমিন জোরে কর। যেহেতু মরণটা যেই হালতে হবে, হাসরটা ওই হালতে হবে, মনে হয় আমাদের গুনাহটা ছেড়ে দেওয়া দরকার। এখানে কেউ বলতে পারবেন যে আমার মরণটা অমুক তারিখে হবে? বলতে পারবেন? তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে মৃত্যুটা আসতেই পারে। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মরণটা যেই হালতে হয় হাসরের ময়দানে সে ওই হালতে উঠবে। কিতাবে পেয়েছি এক ব্যক্তি জিনা করতেছে, ওই মুহূর্তে আজরাইল তার রূহটা কবজ করেছে। চিন্তা করছেন বিষয়টা? আর এমনও আছে অনেক আল্লাহর বান্দারা সেজদার মধ্যে গেছে, তার রূহটা কবজ হয়েছে। কোন মরণটা চান? সেজদার মধ্যে। এই জন্য আমরা দোয়া করবো, মালিক মরণ তো একদিন দিবাই, আমাদেরকে যে সময় মরণ দিবা রমজান মাসে জুমার দিন সাহারি মুখে নিয়া সেজদারত অবস্থায় ঋণ মুক্ত করে গুনাহ মুক্ত করে তাওবার হালতে ইমানের হালতে মরণ দাও। আমিন জোরে কর। যেহেতু মরণটা যেই হালতে হবে, হাসরটা ওই হালতে হবে, মনে হয় আমাদের গুনাহটা ছেড়ে দেওয়া দরকার। এখানে কেউ বলতে পারবেন যে আমার মরণটা অমুক তারিখে হবে? বলতে পারবেন? তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে মৃত্যুটা আসতেই পারে। তাহলে আমরা ভালো হয়ে যাই, অপরাধ ছেড়ে দেই। আল্লাহ না করুক অপরাধ করতেছি, ঠিক ওই মুহূর্তে যদি আজরাইল এসে পড়ে, আর ওই মুহূর্তে যদি আমার আপনার রূহটা কবজ হয়ে যায়, আর ওই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি, তো হাসরের ময়দানে ওই মুহূর্তে উঠবো।